আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা কি সবাই আমার কথা শুনতে পাচ্ছেন? একটু কমেন্ট করে জানান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কালকে আপনাদের ক্লাস হয়েছিল ম্যাক্সিমাইজ ইওর রিচ বুস্টিং পোস্ট উইথ ফেসবুক প্রফেশনাল আইডি। আজকে আমি সেই টপিকের ওপর হোমওয়ার্ক চেক অ্যান্ড সাপোর্ট ক্লাস নিব। তো আমরা একটু ওয়েট করি, সবাই জয়েন করুক, আমরা 1-2 মিনিট ওয়েট করি। আচ্ছা, আপনারা কে কোথা থেকে ক্লাসটা দেখতেছেন এটা একটু কমেন্ট করে জানান তো। আর এই লাইভটা সবাই শেয়ার করে দেন, কারণ পরবর্তীতে আপনাদের যখন সাপোর্ট ক্লাসের দেখার প্রয়োজন পড়বে যে কি কি ফিডব্যাক দেওয়া হয়েছে বা কি কি বলা প্রয়োজন বলা হয়েছে, এবং সেগুলো যদি আপনাদের কোনো প্রয়োজন থেকে থাকে, তখন কিন্তু আপনারা নাও পাইতে পারেন বা খুঁজে পেতে আপনাদের প্রবলেম হতে পারে। তাই আপনারা লাইভটা সবাই শেয়ার করে রাখেন, আপনাদের প্রোফাইলে কিন্তু থাকবে। আপনারা জাস্ট আপনাদের প্রোফাইলে যাবেন, প্রোফাইলে গেলেই কিন্তু লাইভটা ইজিলি দেখতে পারবেন। কেউ ভোলা থেকে আসেন, কেউ ভৈরব থেকে আসেন, সিলেট থেকেও আসেন, আবার রাজবাড়ী থেকেও আসেন। আচ্ছা, ভালো, আপনারা সবাই হচ্ছে লাইভটা শেয়ার করে ফেলেন। আমরা যারা আগের ক্লাসে ছিলাম তারা জানি, কিন্তু আমরা কালকের ক্লাসে খুব দারুণ এবং গুরুত্বপূর্ণ কিছু জিনিস শিখছি, এবং সেই হোমওয়ার্ক গুলাই কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছিল। আজকে এই ক্লাসে আমরা শুধু কে কে কি কাজ করছি সেটা দেখবো না, আমরা কিন্তু দেখবো যে আপনারা কোন জিনিসটা ভালোভাবে করতে পারছেন এবং কোথায় আপনাদের বুঝতে প্রবলেম হয়েছে, কোন কাজটা আপনারা করতে পারেন নাই বা কোথায় প্রবলেম ফেস করছেন, আমরা কিন্তু সেই বিষয়গুলো সম্পর্কেও আজকে জানবো। আর এই যে কালকে আপনাদের ক্লাসে যে বিষয়গুলো দেখানো হয়েছে, যেমন হচ্ছে প্রফেশনাল মুড অন করা, তারপর হচ্ছে যে কোনো পোস্ট সিলেক্ট করে গেট মোর ভিউজ, এই গোল নিয়ে হচ্ছে বুস্ট করা, তারপর হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাডে গিয়ে গেট মোর ফলোয়ার্স, এখান থেকে হচ্ছে কিভাবে আপনারা ফলোয়ার্স পাওয়ার জন্য অ্যাড রান করবেন, ফেসবুক আইডিতে হচ্ছে গুগল অথেন্টিকেটর অ্যাপটা ব্যবহার করবেন। এই জিনিসগুলো আমাদের কেন প্রয়োজন, আমরা কিন্তু সেই বিষয়গুলো সম্পর্কেও জানবো। আর আপনাদের হোমওয়ার্ক গুলো কিন্তু ক্লাসের শেষের দিকে চেক করা হবে। তাই সবাই শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, আর লাইভটা সবাই শেয়ার করে দেন। আচ্ছা, এই যে আপনাদেরকে যে কালকে হোমওয়ার্ক গুলো দেওয়া হয়েছে, এই হোমওয়ার্ক গুলো কিন্তু আপনাদের অনেকের কাছে মনে হইতে পারে যেগুলো তো খুব ছোট হোমওয়ার্ক বা সামান্য হোমওয়ার্ক, ঠিক না? কিন্তু আসলে এইগুলো কিন্তু হলো আমাদের মার্কেটিং স্কিলের একটা ফার্স্ট স্টেপিং টোন। ঠিক যেভাবে দেখেন আমরা সাইকেল চালানো শেখার আগে আমাদের ব্যালেন্সিংটা শিখতে হয়, ঠিক তেমনি ফেসবুক মার্কেটিংটা যখন আমরা শিখতে যাব, ফেসবুক মার্কেটিং শেখার আগেও কিন্তু আমাদের ফেসবুকের প্রফেশনাল ফিচার গুলো এক্সপ্লোর করতে হবে, বা ফেসবুকে যে বেসিক যেই ফিচার গুলো আছে সেগুলো সম্পর্কে আমাদের আগে জানতে হবে। তাই আজকে শুধু কে কে কাজ করেছে সেটা দেখবো না, বরং বুঝবো এই কাজগুলো আসলে আমাদের কিভাবে উপকারে আসবে বা আমাদের কি কি কাজে এগুলো লাগতে পারে। লেটস বিগিন উইথ দ্য ফার্স্ট টাস্ক, ফেসবুক প্রফেশনাল মুড অন করা। ঠিক আছে, দেখেন আপনাদের কালকে হোমওয়ার্কের ফার্স্ট যেটা ছিল সেটা হচ্ছে যে আপনার ফেসবুক আইডিতে প্রফেশনাল মুড অন করবেন। আগে থেকে করা থাকলে এটা করার প্রয়োজন নাই। তো আপনারা যারা যারা হচ্ছে প্রফেশনাল মুডটা অন করছেন তারা একটু কমেন্ট করে আমাকে জানান।
কে কে হচ্ছে হোম প্রফেশনাল মুডটা অন করছেন প্রোফাইলে সেটা কমেন্ট করে জানান। আচ্ছা, প্রফেশনাল মুড এটা আমাদের কেন দরকার? এই প্রফেশনাল মুডটা কিন্তু আমাদের যে ফেসবুক আইডি থাকে, আমাদের যে ফেসবুক প্রোফাইলটা থাকে, এটাকে একটা ক্রিয়েটর বা পাবলিক ফিগারের মতন বানায়। আমরা বিভিন্ন সেলিব্রিটিদের দেখি না, তাদের প্রোফাইলে হচ্ছে ফলো করা যায়, তাদের পেজটাও তো থাকে ঠিক না? তো ওই তাদের পেজের মতনই হচ্ছে আমরা আমাদের আইডিটাকে বানাইতে পারবো, যদিও আইডি আর পেজের মধ্যে তফাৎ আছে, থাকলেও হচ্ছে আমরা যখন আইডিতে প্রফেশনাল মোডটা অন করতে পারবো, আমাদের আইডিটা কিন্তু একটা পেজের মতন দেখাবে, সেখানে যে কোনো কেউ চাইলে আমাদের ফলো করতে পারবে। আমরা চাইলে হচ্ছে ইনসাইট দেখতে পারবো, আমাদের পোস্টটা হচ্ছে কতজন মানুষের কাছে পৌঁছাইছে, এই জিনিসগুলা দেখতে পারবো। তারপর আমরা আমরা হচ্ছে আমাদের আইডিতে ফেসবুক পেজে যেভাবে ফলোয়ার বাড়াই, তারপর হচ্ছে ফেসবুক পোস্ট যেভাবে বুস্ট করি বা অ্যাড রান করি, সেই কাজগুলো কিন্তু আমরা আমাদের পেজ থেকে করতে, আমাদের আইডি থেকে করতে পারবো যখন আমরা আমাদের আইডিকে প্রফেশনাল মুডে অন করব। এখন এটা আমাদের কিভাবে উপকারে আসে দেখেন, আমরা যখন আমাদের ফেসবুক আইডি থেকে একটা পোস্ট করি, পোস্ট করলে তো ধরেন আমরা দেখতেছি না যে কে আমাদের পোস্ট দেখছে, বা আমাদের পোস্টটা কতজন মানুষের কাছে রিচ হয়েছে, বা আমাদের পোস্টে কোনো প্রবলেম আসছে কিনা, কোনো কপিরাইট চেক আসছে কিনা, এই জিনিসগুলো কিন্তু আমরা বুঝতে পারি না যতক্ষণ না আমাদের আইডিতে ইস্যু দেয়, ঠিক না? তো যখন আমরা প্রফেশনাল মুডটা অন করব, তখন কিন্তু আমরা নিজেরাই আমাদের পোস্টের পারফরমেন্সটা বুঝতে পারবো, যে আমাদের পোস্টটা ঠিক কতজন মানুষের কাছে পৌঁছাইছে, কতজন মানুষ আমাদের পোস্টটা দেখছে, আমাদের ফেসবুকের যে আইডিতে যে পোস্টটা আমরা করছি সেটা একজন মানুষের আইডিতে কতবার দেখাইছে, ইমপ্রেশন, রিচ, এইসব কিছু আমরা কিন্তু দেখতে পারবো। মোট কথা আমাদের পোস্টের ফুল ইনসাইটটা আমরা প্রফেশনাল মুড অন করলে আমাদের এখান থেকে দেখতে পারবো। তারপর দেখেন, ফিউচারে আমাদের প্রোফাইলটা কিন্তু আমরা হচ্ছে ব্র্যান্ড হিসেবেও ইউজ করতে পারি। এখন সাধারণভাবে আমাদের এখন নর্মাল যে প্রোফাইলটা আছে, একদম বেসিক নর্মাল যে প্রোফাইল, যেটা হচ্ছে লক করা বা আনলক করা, কোনো প্রফেশনাল মুডে দেওয়া নাই বা কিছু নেই, ওইটা কিন্তু একটা নর্মাল প্রোফাইল। ওখানে আপনি শুধুমাত্র ফ্রেন্ড রাখতে পারবেন, পোস্ট শেয়ার করতে পারবেন, কোনো ইনকাম করতে পারবেন না, কোনো ব্র্যান্ড ডিল করতে পারবেন না, কোনো স্পন্সর কিছুই করতে পারবেন না, আপনি চাইলে ইচ্ছা মতো ফলোয়ার্সও বাড়াইতে পারবেন না। কিন্তু যখন আপনার আইডিটাকে আপনি প্রফেশনাল মুডে নিবেন, তখন কিন্তু আপনি ফলোয়ার্স বাড়াইতে পারবেন, সবাই আপনাকে ফলো করতে পারবে। আপনি যখন রেগুলার পোস্টের মাধ্যমে আপনার আইডিতে হচ্ছে রিচ রিচ থাকবে, রিচ বাড়াবেন, সবাই যখন আপনাকে ফলো করবে, তখন কিন্তু আপনি বিভিন্ন ব্র্যান্ড ডিল পাবেন। অনেক ব্র্যান্ড থাকবে আপনাকে বলবে যে আমার প্রোডাক্টটা নিয়ে একটা পোস্ট করে দাও তোমার আইডি থেকে, তার জন্য আমি তোমাকে এই পেমেন্ট করব বা কিছু। তখন কিন্তু আপনি নিজেকে একটা ব্র্যান্ড হিসেবেও দাঁড় করাইতে পারবেন, শুধুমাত্র আপনার একটা ফেসবুক প্রফেশনাল আইডির কারণে। ফেসবুকে আপনি শুধুমাত্র এই প্রফেশনাল মুড অন করেই কিন্তু আপনি নিজেকে একটা ব্র্যান্ড হিসেবে দাঁড় করাতে পারবেন ইন ফিউচারে। এখন থেকে যদি আপনারা কাজগুলা করেন, আপনারা হচ্ছে রেগুলার আপনাদের প্রোফাইলে ভালো ভালো ভ্যালুয়েবল পোস্ট করলেন, যেটা মানুষের কাজে দিবে, মানুষজন আপনার প্রোফাইল থেকে শিখতে পারবে, তারা কিন্তু আপনার প্রোফাইলের সাথে এঙ্গেজ করবে, আপনার প্রোফাইল থেকে কিন্তু তারা অনেক কিছু জানতে পারবে বা মোটিভেট হবে, তখনই কিন্তু তারা আপনাকে ফলো করবে। আর এর মাধ্যমে কিন্তু হচ্ছে আপনি একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করতে পারবেন, এবং নিজেকে ইন ফিউচারে একজন ব্র্যান্ড হিসেবেও আপনি দাবি করতে পারবেন। কারণ এই যে আপনি নিজেকে ব্র্যান্ড হিসেবে যখন দাবি করবেন, তার কিন্তু একটা প্রমাণ থাকতেছে। প্রমাণটা কি? আপনার ফেসবুক আইডি। আর ফেসবুক আইডিতে কি আপনার প্রফেশনাল মুড অন করা আছে, যার জন্য আপনার কতগুলো ফলোয়ার্স আছে আমরা সেটা দেখতে পারতেছি, রিচ দেখতে পারতেছি, মানুষ আপনার সাথে ঠিক কিরকম এঙ্গেজ হচ্ছে, এই বিষয়গুলো আমরা দেখতে পারতেছি। জাস্ট ভাবেন, আপনি আপনি যখন প্রফেশনাল মুডটা অন করবেন, তখন কিন্তু আপনার আইডিটা হচ্ছে শুধু মামা খালার ছবি পোস্ট করা আইডি না, তখন আপনি প্রফেশনাল। ফেসবুক নিজেই বলতেছে আপনি এখন প্রো। তখন কিন্তু আপনি এমনি নর্মাল একটা আইডি থাকলেন না, প্রফেশনাল মুড অন করছেন মানেই আপনি প্রো হয়ে গেছেন অলরেডি। আচ্ছা, 2 নম্বরে কি দেখেন, 2 নম্বর যে হোমওয়ার্কটা ছিল আপনাদের, সেটা হচ্ছে যে কোনো পোস্ট সিলেক্ট করে গেট মোর ভিউজ, এই গোল নিয়ে বুস্ট করার অপশনগুলো এক্সপ্লোর করতে হবে। আপনার কারা কারা এই যে গেট মোর ভিউজ নিয়ে বুস্ট অপশন এক্সপ্লোর করছেন, একটু কমেন্ট করে জানান। আপনাদের যাদের প্রবলেম আছে বা বিভিন্ন কোয়েশ্চেন্স আছে, এগুলা লাস্টে রাখেন, লাস্টের জন্য। ক্লাস যখন শেষ হবে তখন হচ্ছে আমি আপনাদের কোয়েশ্চেনের আনসার গুলা দিব। এখন আমি হচ্ছে আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি, যাতে আপনাদের কোনো কোয়েশ্চেন্স থাকলে সেগুলো যাতে ক্লিয়ার হয়ে যায়, আর আপনাদের যেই প্রবলেম গুলো থাকবে সেগুলো হচ্ছে ক্লাস শেষে আমরা আলোচনা করব, এবং ক্লাস শেষেও আমি আপনাদের হোমওয়ার্ক গুলো দেখবো।
আচ্ছা, যে কোনো পোস্টে গেট মোর ভিডিও ভিউজ নিয়ে বুস্ট করার যে অপশনটা, এটা আপনারা কি এক্সপ্লোর করছেন? আচ্ছা, কয়েকজন বলছে যে করেছে। আচ্ছা, তো এটা আমাদের কেন দরকার? আপনাদের কি প্রশ্নটা আসছে যে এই জিনিসটা আপনাদের কেন প্রয়োজন? কালকে যে স্যার আপনাদের ক্লাসে দেখাইছেন, এটা কেন করবেন আপনারা? এটা করার একটা রিজন হচ্ছে যে এই অপশন ব্যবহার করে আপনার ভিডিও কন্টেন্ট বেশি মানুষের কাছে পৌঁছাইতে পারবেন। আমরা যখন আমাদের প্রফেশনাল আইডি থেকে বা আমাদের ফেসবুক আইডি থেকে আমরা একটা ভিডিও পোস্ট করি, সেই ভিডিওটা কিন্তু সবার কাছে যাচ্ছে না, বা লিমিটেড কিছু মানুষের কাছে যাচ্ছে যারা আমাদেরকে ফলো করতেছে বা যারা ফেসবুকে আমাদের ফ্রেন্ড আছে, ওরাই দেখতে পারতেছে, সবার কাছে কিন্তু পৌঁছাচ্ছে না। বা আমি যাদের কাছে পৌঁছাইতে চাচ্ছি তাদের কাছে শুধুমাত্র পোস্ট করার মাধ্যমেই পৌঁছাইতেছে না। তো ওইটা পৌঁছাইতে হলে কি করতে হবে? আমার ওই ভিডিওটাকে বুস্ট করতে হবে বা অ্যাড রান করতে হবে। এখন ওইটা কি, আমি হচ্ছে আমার ভিডিওতে ভিউজ চাচ্ছি, সেই জন্য গেট মোর ভিডিও ভিউজ এই অপশন থেকে আমি বুস্ট করব। আর এটা কেন করব? এই অপশন ব্যবহার করে আমার ভিডিও কন্টেন্টটা কিন্তু বেশি মানুষের কাছে পৌঁছাচ্ছে, এবং এটা কিন্তু কন্টেন্ট মার্কেটিং শেখার একটা ফার্স্ট স্টেপ। এখন দেখেন এটা কিভাবে আমাদের উপকারে আসতেছে। ভিডিও মার্কেটিং এর মাধ্যমে কিন্তু ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়ানো যায়, কোনো টার্গেটেড অডিয়েন্সকে হিট করা শিখবেন এর মাধ্যমে। এখন আপনার একটা ব্র্যান্ড আছে বা আপনি নিজেকে ব্র্যান্ড হিসেবে দাঁড় করাতে চাচ্ছেন, আপনি কি করেন, আপনি কে, সেই বিষয়ে হচ্ছে আপনি একটা ভিডিও পোস্ট করছেন। এখন আপনি ভিডিও পোস্ট করলেই তো হবে না, মানুষজনকে তো জানতে হবে যে আপনি নামের কেউ একজন এক্সিস্ট করতেছে, আপনার একটা ব্র্যান্ড আছে, এগুলো তো সবাইকে জানতে হবে, ঠিক না? তো এটা জানানোর জন্যই, বোঝানোর জন্যই আপনার যখন ভিউজ প্রয়োজন, একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করার প্রয়োজন, বা আপনার যে একটা ব্র্যান্ড আছে এই সম্পর্কে সবাইকে সচেতন করার প্রয়োজন, তখনই কিন্তু আপনি এই গেট মোর ভিউজ এই অপশন থেকে হচ্ছে অ্যাড রান করে ভিউজ আনতে পারবেন, মানুষজনকে জানাইতে পারবেন যে আমি আসি, আমি এই কাজ করি। ঠিক আছে, এগুলো আপনি জানাইতে পারবেন এভাবে। এখন দেখেন, বুস্ট মানে তো এই যে ভাই ভাই আমার ভিডিওটা একটু দেখেন, লাইফের গুরুত্বপূর্ণ বিষয় বলতেছি। আর ফেসবুক আপনাকে বলে ঠিক আছে ভাই কিছু টাকা দেন, ভাইরাল বানায়া দেই। ঠিক আছে, বুস্ট কিন্তু এরকমই। এটা আমি একটু ফানি ওয়েতে বললাম আর কি আপনাদেরকে, যে আমরা বুস্ট মানে কিন্তু এটাই যে আমরা ফেসবুকে বলতেছি ভাই ভাই আমাকে একটু ভিডিওটা মানুষের কাছে পৌঁছায় দেন, এটা আমার খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তখন ফেসবুকও আপনাকে বলবে ঠিক আছে ভাই টাকা দেন, আমি আপনাকে ভাইরাল করে দিচ্ছি। তো ভাইরাল করতে হইলে বুস্ট করতেই হবে, বুস্ট করলে সবার কাছে আপনার ভিডিওটা যাবে, সবাই আপনার ভিডিওটা দেখবে এবং শেয়ার করবে। তখন কিন্তু অর্গানিক্যালি যখন ধরেন আপনি অ্যাড রান করছেন, ভিডিও বুস্ট করছেন, করার মাধ্যমে আপনার ভিডিওটা আমাকে দেখাইছেন, এখন আপনার ভিডিওটা আমি দেখলাম, দেখে আমার কাছে মনে হলো আসলেই তো সে খুব ভালো জিনিস দেখাচ্ছে আমাকে, তখন কিন্তু আমি এটা শেয়ার করতে পারি। তো আমি যে শেয়ারটা করলাম এটা কিন্তু একটা অর্গানিক ভাবে হচ্ছে। তো এভাবেই কিন্তু আপনার ভিডিওটা আপনার ভাইরাল হইতে পারে। আচ্ছা, 3 নাম্বারটা কি দেখেন, অ্যাডভার্টাইজ অপশন থেকে ক্রিয়েট নিউ অ্যাডে যে গেট মোর ফলোয়ার্স, সে যে গেট মোর ফলোয়ার্স এই গোল নিয়ে বুস্ট করার অপশনগুলো এক্সপ্লোর করবেন। তো অ্যাডভার্টাইজ অপশন থেকে ক্রিয়েট নিউ অ্যাডে যে গেট মোর ফলোয়ার্স এই গোল নিয়ে বুস্ট করার অপশনগুলো এক্সপ্লোর করবেন, এটা কারা কারা করছেন একটু কমেন্ট করে জানান। আচ্ছা, ক্রিয়েট নিউ অ্যাড দিয়ে গেট মোর ফলোয়ার্স নিয়ে বুস্ট অপশনটা যে এক্সপ্লোর করছেন আপনারা, এটা কেন আমাদের জন্য করা ইম্পর্টেন্ট আপনারা কি জানেন এটা কেন দরকার? এই যে ফলোয়ার বাড়ানোটা আমাদের কেন প্রয়োজন বলতে পারবেন? আচ্ছা, ধরেন এই যে আপনারা যারা সেমিনারটা করতেছেন তারা সবাই কিন্তু ডিজিটাল মার্কেটিং বা গ্রাফিক্স ডিজাইন নিয়ে ইন্টারেস্টেড, ঠিক না? সেই জন্যই তো আপনারা হচ্ছে আমাদের এই সেমিনারটাতে জয়েন করছেন। এখন আপনি হচ্ছে ডিজিটাল মার্কেটিং করতে চান, মানে ডিজিটাল মার্কেটিং এর সার্ভিসটা দিবেন। এখন সার্ভিসটা আপনি কিভাবে দিবেন? অনলাইনেই তো দিতে হবে, ফেসবুকের মাধ্যমে বা অন্যান্য মার্কেট প্লেসের মাধ্যমে সার্ভিসটা দিবেন। এখন ফেসবুকের মাধ্যমে যদি আপনি সার্ভিসটা দেন, আপনার প্রোফাইলে জিরো ফলোয়ার্স বা আপনার পেজে জিরো ফলোয়ার্স, কোনো ফলোয়ার নাই, কিচ্ছু নাই, ফ্রেন্ড নাই, কিচ্ছু নাই, একদম খালি আইডি। তো এখন আপনি পোস্ট দিলেন আমি ডিজিটাল মার্কেটিং করি, বা ডিজিটাল মার্কেটিং আপনাদের ব্যবসার জন্য এই লাভ নিয়ে আসবে, আপনারা যদি আপনাদের বিজনেসে ডিজিটাল মার্কেটিং করান এই উপকার হবে, এইসব বিষয়গুলো বলতে পারেন, ঠিক না? তো এখন এগুলো যখন আপনি পোস্ট করবেন, পোস্ট করার পরে কি হচ্ছে, কেউ রেসপন্স করবে? যদি আপনার কোনো ফলোয়ার্স না থাকে বা আপনার কোনো রিচ এঙ্গেজমেন্ট কিছুই না থাকে, আপনি যখন আপনার
আইডি থেকে পোস্ট করবেন যে আমি ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস দেই, আপনার বিজনেসের জন্য প্রয়োজন হলে আমাকে জানান। এটা বললে কি কেউ আপনার কাছে আসবে বা আপনার পোস্টে কমেন্ট করবে, লাইক দিবে? করবে না, ঠিক না? তো এই কারণেই কিন্তু আমাদের ফলোয়ার বাড়ানোটা প্রয়োজন। কারণ ফলোয়ারটা যখন আমরা বাড়াবো, ফলোয়ার বাড়ালেই কিন্তু হচ্ছে তারা আমাদের পোস্ট গুলা দেখবে, আমাদের পোস্টের সাথে এঙ্গেজ করবে, আর আমাদের একটা অডিয়েন্স বিল্ড হবে। ফলোয়ার কিন্তু চাইলে আমরা হচ্ছে টার্গেটেড করেও বাড়াইতে পারি বা নন টার্গেটও বাড়াইতে পারি। ওগুলা নিয়ে আমরা পরে আলোচনা করব। আপনাদের কিন্তু হচ্ছে ফেসবুক অ্যাডের উপর ক্লাস আসবে, ওই ক্লাসটা আমি নিজেই নিব আপনাদের। আচ্ছা, এখন এই যে ক্রিয়েট নিউ অ্যাড থেকে হচ্ছে গেট মোর ফলোয়ার্স, এটা আমাদের কিভাবে উপকার আসে দেখেন। এটা আমাদের কি উপকারে আসতেছে? আমরা যখন হচ্ছে এই যে ফলোয়ার্স বাড়ানোর জন্য অ্যাড রান করব বা বুস্ট করব, এটা কিন্তু আমাদেরকে এই যে বুস্টের যে সিস্টেম গুলো আছে এগুলো আমাদেরকে জানাচ্ছে, এগুলা কিভাবে কি করতে হয় আমরা সেটা বুঝতে পারতেছি। তারপর হচ্ছে ধরেন ফেসবুক অ্যাড ম্যানেজার, এই যে বুস্টিং অপশন থেকে যদি আমরা অ্যাড ম্যানেজারে গিয়ে বুস্টটা করি তখন কিন্তু আমরা এগুলো সম্পর্কে জানতে পারবো, মানে ইন্টারফেস সম্পর্কে বুঝতে পারবো, বা কোন অপশনে কি করলে কি হচ্ছে না হচ্ছে, এই বিষয়গুলোও কিন্তু আমরা বুঝতে পারবো। আর ফলোয়ার বাড়াইলে আমাদের উপকার কি? ফলোয়ার বাড়াইলে আমাদের উপকার হচ্ছে এটাই যে আমরা আমাদের একটা অডিয়েন্স বিল্ড আপ করতেছি, যারা আমাদেরকে ফলো করে, যারা আমাদের পোস্ট গুলা পড়বে, বা যারা আমাদের টার্গেটেড অডিয়েন্স। আচ্ছা, একজন বলছে প্র্যাকটিক্যালি দেখাইলে ভালো হয়, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল একবার দেখাই, দাঁড়ান। আচ্ছা, আপনাদের হচ্ছে ফার্স্ট যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে প্রফেশনাল মুড অন করা। দেখেন, এটা হচ্ছে আমার একটা আইডি, এটা আমি খুব একটা ইউজও করি না, এমনিতেই হচ্ছে রাখলাম নর্মাল টুকটাক কাজের জন্য। তো দেখেন, আমাদের যাদের হচ্ছে ফেসবুক আইডি আছে, হ্যাঁ, তারা কিন্তু ফেসবুকে আসার পর প্রোফাইলে যাবেন, প্রোফাইলে গেলে এই যে দেখবেন এরকম কিছু অপশন থাকবে, যে পোস্ট, অ্যাবাউট, ফ্রেন্ডস, ফটোজ, ভিডিওস, গ্রুপস, মোর অপশন থাকবে। তার পাশে হচ্ছে এরকম একটা থ্রি ডট থাকবে, থ্রি ডটের এখানে ক্লিক করবেন। ক্লিক করে যখন একটু নিচে আসবেন, নিচে আসলে দেখবেন এই যে এখানে টার্ন অফ প্রফেশনাল মোড, আমারটা অন করা আছে দেখে এখানে হচ্ছে টার্ন অফ প্রফেশনাল মোড দেখাচ্ছে। আপনাদের যাদের অন করা নাই তাদের হচ্ছে যে দেখাবে যে টার্ন অন প্রফেশনাল মুড। তো যাদের অন করা প্রয়োজন তারা এখান থেকে অন করে নেবেন, আর যাদের প্রয়োজন নাই বা বা হচ্ছে অলরেডি অন করে ফেলছেন তাদেরটা হচ্ছে অফ করা দেখাবে। আচ্ছা, তারপরে হচ্ছে যে কোনো একটা পোস্ট সিলেক্ট করে গেট মোর ভিউজ এই গোল নিয়ে হচ্ছে বুস্ট করার অপশনগুলো এক্সপ্লোর করা। আচ্ছা দেখেন, এখানে হচ্ছে আমরা একটা পোস্ট বুস্ট করব, যেমন হচ্ছে ইনস্টাগ্রামে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ইনস্টাগ্রাম নিয়ে এলো একটা নতুন ফিচার, মেটা নিয়ে এসেছে, মানে একটা ইনস্টাগ্রামের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য মেটা একটা নতুন ফিচার নিয়ে আসছে। তো সেটা, সেই পোস্টটা আমি করছিলাম অনেকদিন আগে, যদিও এই আইডিটা আমি খুব একটা ইউজ করি না, তার জন্য হচ্ছে খুব একটা অ্যাক্টিভ থাকা হয় না। আমি আপনাদেরকে এখান থেকে দেখাই। এখানে দেখেন পোস্টের প্রচার করুন বা বুস্ট পোস্ট অপশন আছে, এখানে ক্লিক করবেন। আপনারা আপনাদের যেই পোস্টটাকে বুস্ট করতে চান এখানে ক্লিক করবেন, বুস্ট পোস্ট, এখানে ক্লিক করার পর দেখবেন আপনাদের এখানে অপশন চলে আসবে। এখন দেখেন এই যে বুস্ট পোস্ট এখানে চলে আসছি, এখানে আমাকে বলতেছে ইউ নিড টু ভেরিফাই এ ফোন নাম্বার ফর দিস অ্যাড অ্যাকাউন্ট বিফোর ইউ ক্যান রান অ্যাডস। তো আপনাদেরও এরকম অপশন আসতে পারে, যেহেতু আমি এই আইডিটা ইউজ করি না, আজকে হচ্ছে মানে আপনাদেরকে দেখানোর জন্য এই আইডিটা আমি লগ ইন করছি। তো দেখেন, আপনারা যখন বুস্ট পোস্ট করবেন আপনাদের অ্যাড অ্যাকাউন্টটা হয়তো নতুন থাকবে, তো এরকম একটা অপশন দেখাবে যে স্টার্ট অথেন্টিকেশন। তো আপনারা স্টার্ট অথেন্টিকেশন থেকে এই যে আপনাদের এখানে বলছে ফোন নাম্বারটা ভেরিফাই করার জন্য ফোন নাম্বারটা ভেরিফাই করে নেবেন। তারপরে দেখেন এখানে বলতেছে যে আপনার গোলটা সিলেক্ট করার জন্য হোয়াট রেজাল্ট would you like from this ad। এখান থেকে আপনি আপনার গোলটা সিলেক্ট করবেন, যে আপনি আপনার পোস্টে কি চাচ্ছেন, রিচ চাচ্ছেন না এঙ্গেজমেন্ট চাচ্ছেন না ভিউ চাচ্ছেন, নাকি হচ্ছে লাইক ফলোয়ার চাচ্ছেন নাকি মেসেজ চাচ্ছেন। ওই এঙ্গেজমেন্টটা এখান থেকে সিলেক্ট করবেন, যে আপনার গোলটা সিলেক্ট করবেন আপনি কি চাচ্ছেন। তো আপনাদেরকে এখানে স্যার দেখাইছেন হচ্ছে গেট মোর ভিডিও ভিউজ, এটা সিলেক্ট করার জন্য। তো
তো দেখেন চেঞ্জ অপশনে ক্লিক করবেন, চেঞ্জ অপশনে ক্লিক করে আমি এখান থেকে সিলেক্ট করব, আমার এখানে হচ্ছে ওয়েবসাইট ভিজিটরস, এখানে অপশনটা নাই আমার এখানে, যাই হোক গোল আমারটা তাহলে অটোমেটিক থাকবে। এখান থেকে বাটন আপনি চাইলে কোনো বাটন, যদি বুক নাও, লার্ন মোর, শপ নাও, সাইন আপ, তারপর সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, কল নাও, এগুলো সিলেক্ট করতে চান করতে পারবেন, আর না হলে নো বাটন রেখে দিবেন। তারপর স্পেশাল অ্যাড ক্যাটাগরি, এটা তখনই সিলেক্ট করবেন যখন আপনার অ্যাডটা কোনো একটা পলিটিক্যাল ইস্যু নিয়ে হবে বা হাউস সেলিং নিয়ে হবে, কোনো একটা জব মানে আপনি জবের সার্কুলার দিচ্ছেন সেটা নিয়ে হবে, তারপর হচ্ছে বিভিন্ন পলিটিক্স সোশ্যাল ইস্যু এইসব নিয়ে হবে, তখনই আপনি এখান থেকে স্পেশাল ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন। তারপর দেখেন এখানে হচ্ছে অডিয়েন্স, এখান থেকে হচ্ছে অডিয়েন্স ক্রিয়েট করবেন, এই যে অডিয়েন্স অপশন, এখান থেকে আপনি চাইলে হচ্ছে আপনার এক্সিস্টিং যে অডিয়েন্স আছে, ধরেন আপনি চাচ্ছেন যে কোনো অডিয়েন্স সিলেক্ট করতে, না ফেসবুক, ফেসবুক যাতে তার মতন করে আপনার এটা মানুষজনকে দেখায়, তো এখানে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স এটা সিলেক্ট করবেন। আর না হলে হচ্ছে ক্রিয়েট নিউ, এখান থেকে আপনি নতুন একটা অডিয়েন্স ক্রিয়েট করবেন। যেমন হচ্ছে আপনি জেন্ডার ছেলেদের দেখাতে যাচ্ছেন না মেয়েদের দেখাতে যাচ্ছেন না সবাইকে দেখাতে যাচ্ছেন, সেটা সিলেক্ট করবেন। আপনার অডিয়েন্সের একটা নাম দিয়ে দিবেন, আপনি এজ কতটুকু রাখতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন, আপনার লোকেশনটা সিলেক্ট করবেন, এই যে এইভাবে লোকেশনটা সিলেক্ট করে নিতে পারবেন। তারপরে দেখেন এখানে তো লোকেশন, তারপরে এখানে ডিটেল টার্গেটিং, যে আপনার অ্যাডটা কাদের কাছে পৌঁছাবে বা আপনি চাচ্ছেন আপনার অ্যাডটা কাদেরকে দেখাইতে। যেমন আপনি যদি হচ্ছে আপনার একটা ডিজিটাল মার্কেটারদের দেখাইতে চান যারা ডিজিটাল মার্কেটিং শিখতেছে, তাহলে আপনি এখানে ডিজিটাল মার্কেটিং লিখবেন। দেখেন এই যে ডিজিটাল মার্কেটিং লিখছি আর কিন্তু আমার এখানে একটা ডিটেল টার্গেটিং চলে আসছে যাদের ইন্টারেস্ট আছে। এই যে ডিটেল টার্গেটিং এটা করার মেইন রিজন হচ্ছে যে আমি আমার টার্গেটেড অডিয়েন্সদের আমার অ্যাড দেখাবো, যাদেরকে আমার অ্যাডটা আমি দেখাইতে চাই ডিটেল টার্গেটিং এর মাধ্যমে আমি তাদেরকে অ্যাডটা দেখাইতে পারবো। আমি এখান থেকে হচ্ছে চাইলে এই যে সিলেক্ট করতে পারবো, লোকেশন অপশন থেকে হচ্ছে আমি কোন লোকেশনে দেখাতে চাচ্ছি সেটা সিলেক্ট করতে পারবো, এই যে সিলেক্ট করতে পারবো, এই কাজগুলো হচ্ছে ডিটেল টার্গেটিং এর মাধ্যমে করা যায়। আচ্ছা তারপরে দেখেন এখানে আপনি আপনার অ্যাডটা কতদিনের জন্য রান করবেন ওই বিষয়টা আসছে, আপনি একদিনের জন্য করবেন না 2 দিনের জন্য না 3 দিনের জন্য না 10 দিনের জন্য সেটা সিলেক্ট করবেন। যেমন এই যে দেখেন 1 দিন 2 দিন 3 দিন এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন, বা ডিরেক্টলি এন্ডিং ডেটটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তারপর দেখেন আপনার অ্যাড হচ্ছে ডেইলি বাজেট, এখানে কিন্তু ডেইলি বাজেট, তো আপনি হচ্ছে আপনার অ্যাডের জন্য যে প্রতিদিন কত ডলার করে খরচ করবেন, $1, $2, $3, $4, $5, ওইটা এখান থেকে ডেইলি বাজেটটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে হচ্ছে প্লেসমেন্ট, আপনি যদি চান ফেসবুকের মতন করে আপনার প্লেসমেন্টটা সবাইকে দেখাক তাহলে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট রাখবেন, আর না হলে এটা অফ করে দিবেন, অফ করে আপনি আপনার মতন করে এখান থেকে সিলেক্ট করে নেবেন ফেসবুক বা ইনস্টাগ্রাম। তারপরে হচ্ছে পেমেন্ট মেথড, আপনি আপনার অ্যাড অ্যাকাউন্টে যদি কোনো পেমেন্ট মেথড অ্যাড করা না থাকে এখান থেকে অ্যাড করে নেবেন, অ্যাড করে এখানে জাস্ট পাবলিশে ক্লিক করলে আপনার অ্যাডটা কিন্তু পাবলিশ হয়ে যাবে বা আপনার পোস্টটা বুস্ট হয়ে যাবে। আচ্ছা তারপরে কি বলছে, অ্যাডভার্টাইজ অপশন থেকে ক্রিয়েট নিউ অ্যাডে যে গেট মোর ফলোয়ার্স এই গোল নিয়ে বুস্ট করার অপশনগুলো এক্সপ্লোর করতে বলা হয়েছে। ঠিক আছে তাহলে আমরা হচ্ছে একটু প্রফেশনাল ড্যাশবোর্ডটা দেখি। দেখেন আপনারা হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাড, এখানে যে গেট মোর ফলোয়ার্স অপশনে গোলটা যে সিলেক্ট করতে বলা হয়েছে সেটা হচ্ছে আপনারা আপনাদের প্রফেশনাল ড্যাশবোর্ডে এসে অ্যাড সেন্টার অপশনে আসবেন। অ্যাড সেন্টার অপশনে আসার পর দেখবেন এখানে অ্যাডভার্টাইজ অপশন আছে, তো অ্যাডভার্টাইজ অপশন থেকে কিন্তু আপনারা চাইলে একটা অ্যাড ক্রিয়েট করতে পারেন, যে ক্রিয়েট নিউ অ্যাড, বুস্ট কন্টেন্ট। তো আমি এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাডে ক্লিক করলাম। এখান থেকেও চাইলে কিন্তু আমি হচ্ছে আমার পোস্টের জন্য বা বিভিন্ন ধরনের অ্যাড আমার প্রয়োজন অনুযায়ী আমি এখান থেকে অ্যাড রান করতে পারবো। তো দেখেন এখানেও সেম বিষয়টা হচ্ছে গোল সিলেক্ট করতে বলতেছে, তো আমার গোল এখান থেকে আর সিলেক্ট করার প্রয়োজন নেই, বা আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা এখান থেকে যে আপনাদের পেজ ভিজিটর প্রয়োজন হলে পেজ ভিজিট সিলেক্ট করবেন, ওয়েবসাইট বা মেসেজ বা গেট ফলোয়ার যেটা প্রয়োজন হয় আপনারা এখান থেকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে সেভে দিবেন।
সেভে দেওয়ার পর এটাই কিন্তু আপনাদের মেইন গোল। আপনারা যদি অটোমেটিক রেখে দেন, অটোমেটিক হলে কিন্তু আপনারা ধরেন মেসেজ চাচ্ছেন, এখন মেসেজ চাওয়ার জন্য আপনারা অটোমেটিক রাখলেন, অটোমেটিক রাখলে কিন্তু হচ্ছে যে আপনারা ওই যে লাইকের জন্য যদি অ্যাড রান করেন লাইক নাও পাইতে পারেন, মেসেজ আসতে পারে বা অন্যান্য ইরিলেভেন্ট জিনিসগুলো হইতে পারে যেগুলো আপনারা চান না। তো সেই জন্য গোলটা সিলেক্ট করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনারা এখান থেকে গোলটা সিলেক্ট করে নেবেন। তারপরে আপনারা হচ্ছে কি লিখতে চান, ডেসক্রিপশন কি দিতে চান সেটা দিবেন। বা যদি কোনো পোস্ট ইউজ করতে চান, ইউজে পোস্ট অপশন থেকে পোস্ট সিলেক্ট করে নেবেন। আর এখান থেকে বাটন অ্যাড করবেন, ফলো বাটন। তারপর অ্যাডভান্টেজ অ্যাড ক্রিয়েটিভিটি চাইলে অন রাখতে পারেন, না চাইলে নেই, সমস্যা নেই। ফেসবুকের উপর ডিপেন্ড করে আর কি এই জিনিসগুলো, যে অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ। আপনি যে অ্যাড ক্রিয়েটিভ গুলো দিবেন এগুলো হচ্ছে ফেসবুক অটোমেটিক্যালি ডেলিভার করবে, এই জিনিসগুলো আর কি। তারপর দেখেন অডিয়েন্স, অডিয়েন্স অপশন থেকে সেম আপনাদেরকে আমি আগে যেটা বললাম যে আপনার টার্গেটেড অডিয়েন্স চাইলে আপনি সেটা সিলেক্ট করতে পারেন, অথবা অ্যাডভান্টেজ যে অডিয়েন্সটা থাকে ফেসবুকের ইচ্ছা মতো ফেসবুক মানুষজনকে দেখাবে এটা রাখতে পারেন। তারপরে এখান থেকে হচ্ছে আপনি ডিউরেশনটা সিলেক্ট করবেন যে আপনার অ্যাড কতদিনের জন্য রাখতে যাচ্ছেন, কতদিন থাকবে, ডেইলি বাজেট, এই বিষয়গুলো এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে অ্যাডভান্টেজ প্লেসমেন্ট এটা যেমন আছে তেমন রেখে দিতে পারেন। তারপর আপনার পেমেন্ট মেথড অ্যাড করবেন, পেমেন্ট মেথড অ্যাড রান করে, সরি পেমেন্ট মেথডটা অ্যাড করে এখানে পাবলিশ করে দিবেন। আচ্ছা, তো আশা করতেছি এই বিষয়গুলো নিয়ে আপনারা ক্লিয়ার। আচ্ছা দেখেন একটা বিষয়, যে ফলোয়ার বাড়ানো মানে শুধুমাত্র সংখ্যার খেলা না, যে আমার 1,000 আছে, তার 10,000, তার 20,000, তার 30,000, এটা কোনো সংখ্যার খেলা না, এটা কোনো নাম্বার গেম না। ফলোয়ার বাড়ানো কোনো নাম্বার গেম না, এটা আসলে নিজের অনলাইন ভ্যালু করার একটা স্টেপ। আপনি যখন নিজের অনলাইন একটা ভ্যালু ক্রিয়েট করবেন, ভ্যালু ক্রিয়েটটা কেন করতে যান, আপনার একটা অডিয়েন্সের প্রয়োজন হয় বা একটা ফলোয়ারের প্রয়োজন হয় দেখেই, বা আপনি মানুষকে ভ্যালু দিতে চান সেজন্যই কিন্তু হচ্ছে আপনি ফলোয়ার বাড়াইতে চান, ঠিক না? এখন দেখেন আগে যখন পোস্ট দিতেন হয়তো 2 জন লাইক দিত, বা 3 জন লাইক দিত, বা 4 জন লাইক দিত, বা আপনার ফেসবুক ফ্রেন্ড যারা আছে তারাই কিন্তু লাইক টাইক দিত, এর বাইরে কিন্তু তেমন কেউ লাইক টাইক দিত না, ঠিক না, পোস্টে। বা হঠাৎ করে যদি মানুষের কাছে হচ্ছে কোনোভাবে আপনাদের পোস্ট গুলা ভাইরাল হয়ে যাইতো তখনই হচ্ছে ইয়ে আপনার পোস্টের লাইক কমেন্ট বেশি আসতো। এখন দেখেন বুস্ট দিলে ফেসবুক বলে ভালোই তো, আপনার পোস্ট এখন নতুন মানুষদের ফিডে যাচ্ছে, বুঝলেন? এখন আপনি লোকাল না, আপনি একটু গ্লোবাল। যখন আপনি বুস্ট দেন, আপনি যখন আপনার পোস্ট বুস্ট দেন, তখন ফেসবুকই আপনাকে বলে যে ভালোই তো, এখন তো আপনার পোস্ট আর পোস্ট নতুন নতুন মানুষদের ফিডে যাইতেছে। বুঝলেন? এখন আপনি লোকাল না, এখন আপনি গ্লোবাল, যখন আপনি আপনার পোস্টটা বুস্ট করেন মানুষদেরকে দেখানোর জন্য। এখন দেখেন লাস্ট যে বিষয় সেটা হচ্ছে যে নিজের ফেসবুক আইডিতে গুগল অথেন্টিকেটর অ্যাপ ব্যবহার করে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এনাবল করবেন। এটা অপশনাল, এটা আপনারা চাইলে করতেও পারেন, না করলেও সমস্যা নেই। এটা যদি করেন এক্ষেত্রে কিছু জিনিস আপনাদেরকে মানতে হবে, যেমন অ্যাপটা আপনাদের ফোনে ইনস্টল রাখতে হবে। অন্য কোথাও থেকে যখন লগ ইন করতে চান তখন কিন্তু এটা এখানে গুগল অথেন্টিকেটর অ্যাপের কোডগুলো আপনাদের লাগবে যেখান থেকে লগ ইন করেন না কেন। তো এই জিনিসটা একটু সেন্সিটিভ সেন্সিটিভ জিনিস, এগুলো একটু খেয়াল করে রাখবেন। এখন দেখেন ফেসবুক আইডিতে গুগল অথেন্টিকেটর দিয়ে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এনাবেল করা, এটা আমাদের কেন দরকার? আপনারা কি কেউ করছেন এটা এনেবেল? যারা এনাবেল করছেন তারা এই জিনিসগুলা নিয়ে একটু সাবধানে থাকেন। কারণ কি, আপনি যখন অন্য কোনো ফোন থেকে লগ ইন করতে যাবেন তখন কিন্তু প্রবলেম ফেস করতে পারেন, এই যে কোড কোড আসা নিয়ে, বা হচ্ছে ইমার্জেন্সি এখন প্রয়োজন আরেকটা জায়গা থেকে লগ ইন করতে গেছেন, তখন এই অথেন্টিকেটর অ্যাপের কিন্তু কোড লাগবে, বা অথেন্টিকেটর অ্যাপের পারমিশন লাগবে, আর না হলে আপনাকে হচ্ছে লগ ইন করতে দিবে না। যদিও এটা আমাদের প্রয়োজন, আমাদের নিজেদের অনলাইন সেফটির জন্য এটা খুবই দরকার। আচ্ছা দেখেন এটা কেন দরকার, অথেন্টিকেটরটা ইউজ করে 2 ফ্যাক্টর এনেবল করা আমাদের কেন প্রয়োজন? কারণ আমাদের অ্যাকাউন্ট সিকিউরিটি বাড়ানোর জন্য, হ্যাকারদের থেকে আইডি রক্ষা করা। এখন কিন্তু সবার কাছেই হচ্ছে মেসেজ যায়, দেখেন আপনার ফেসবুক আইডিতে হচ্ছে প্রবলেম হইছে, ইস্যু আসছে, কপিরাইট আসছে, তাই এই লিংকে ক্লিক করে এটা সলভ করে নেন। আর না হলে অনেকের কাছে দেখেন এরকম মেসেজ যায় যে আমরা আপনার ফেসবুক আইডিটা ডিসেবল করে দিয়েছি, আপনি যদি এনেবল করতে চান এই লিংকে ক্লিক করে এনেবল করে নেন। এরকম কিন্তু অনেকের কাছে মেসেজ আসে না। তারপর অনেকের কাছে ফেসবুক সাপোর্ট থেকেও মেসেজ আসে যে আপ- আপনার পোস্টে রিপোর্ট আসছে, এখনই এই লিংক থেকে ঠিক করেন, আর না হলে আপনার আইডি ডিলেট হয়ে যাবে। এরকম অনেক ধরনের ভয় দেখানো মেসেজ আসে কিন্তু। তো ওই ক্ষেত্রে আপনারা এই লিংক গুলা ক্লিক করবেন না, এই লিংক গুলাতে যদি ক্লিক করেন আপনাদের আইডি চলে যাবে, একদম আইডিও যাবে, অনেক সময় ফোন টোন হ্যাক হয়ে যায়।
তো যখনই কোনো লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করার আগে সেই জিনিসটা ভালোভাবে যাচাই বাছাই করবেন যে আসলে এটা অথেন্টিক সোর্স থেকে আপনার কাছে আসছে কিনা। অথেন্টিক সোর্স থেকে না আসলে কখনোই ক্লিক করবেন না। আর আপনারা যারা আমাদের স্টুডেন্ট আছেন, প্রয়োজনে আমাদের সাপোর্টে এসে জিজ্ঞেস করবেন যে আমার কাছে এরকম একটা মেসেজ আসছে, আমি কি এটাতে ক্লিক করব কি করব না। কারণ এই জিনিসগুলো কিন্তু অনেক সেন্সিটিভ, বুঝছেন। এখন আপনি যদি ক্লিক করে ফেলেন, ক্লিক করে আপনার ইনফরমেশন দিয়ে ফেলেন, সব হ্যাক হয়ে গেল, পরবর্তীতে আমাদের কাছে এসেও লাভ নাই। তখন তো আপনারা এটা সলভ করতে পারবো না, কারণ একবার যখন আপনার সবকিছু হ্যাক হয়ে যায় তখন তো সহজে এই জিনিসগুলা সলভ করা যায় না। ওই ক্ষেত্রে আপনাকে অনেক হ্যাসেল পোহাইতে হবে। এবং অনেকের দেখা যায় অনেক ইনফরমেশন থাকে ফেসবুক আইডিতে, ফোনে অনেক পার্সোনাল ডিটেলস, অনেক ডাটা থাকে। তো ওই ক্ষেত্রে ওই জিনিসগুলো যদি লিক হয়ে যায়, ওই ক্ষেত্রে কিন্তু তাদের বিপদ। সেজন্য নিজের সেফটিটা নিজে মেনটেন করে চলবেন। এখন এটা আমাদের কিভাবে উপকার আসে, এটাই যে যদি নিজের কাজে, আপনি যদি নিজের কাজের মধ্যে থাকেন আর আইডি হ্যাক হয়ে যায় তাহলে তো সব শেষ, ঠিক না। সেজন্য আমাদের নিজেদের কাজগুলোকে, নিজেদের পার্সোনাল ডাটাগুলোকে সেফ রাখার জন্য এই টুলটা ইউজ করলে ভালো। না করলেও সমস্যা নাই, ফেসবুক আইডির যে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা আছে ওইটা অন করে রাখবেন, তাহলেও এনাফ। এই টুলটা হচ্ছে আমাদের ওই ফেসবুকের বাইরে এক্সট্রা একটা সিকিউরিটি দেয়, যার জন্য হচ্ছে গুগল অথেন্টিকেটর অ্যাপটা ইউজ করা। এই এখন দেখেন, আইডি সিকিউর করা কিন্তু এখনকার দিনে একটা নিত্য প্রয়োজনীয় কাজ। আমরা কিন্তু আমাদের ঘরে যাদের ফ্রিজ আছে সবাই কিন্তু আমাদের ফ্রিজে তালা দেই না, ঠিক না। কিন্তু ফেসবুক আইডিতে যদি তালা না দেই, যে কোনো সময় এসে কিন্তু যে কোনো কেউ যে কোনো জিনিসপত্র নিয়ে যাইতে পারে। ফ্রিজে তালা দেন আর না দেন, ফেসবুক আইডিতে তালা দিতে হবে, বুঝছেন। টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করতে হবে, কারণ ফেসবুক আইডিতে আপনার অনেক পার্সোনাল ডিটেলস থাকে, অনেক ডাটা থাকে, অনেক ইনফরমেশন থাকে, ছবি থাকে। তারপর ধরেন অনেকের মনিটাইজেশনটা অন থাকে। তো ওই ক্ষেত্রে বাহিরের কেউ হ্যাক করলে আপনার ওই সব জিনিসপত্র চুরি হয়ে যাবে। সেজন্য ফ্রিজে তালা দেন আর না দেন, ফেসবুক আইডিতে তালা দিতে হবে। যাই হোক, এই যে হোমওয়ার্ক গুলো যে আপনাদের দেওয়া হয়েছে এগুলা এক্সপ্লোর করা মানেই কিন্তু হোমওয়ার্ক কমপ্লিট না। এগুলা শুধু ট্যাপ করে দেখলেই যে হবে বিষয়টা এমন না, বা আপনি জাস্ট ক্লিক করে করে দেখলেন এরকম না। ঠিক আছে, এই অপশনগুলো বুঝবেন, কোনটার কি কাজ জানবেন, একটু রিসার্চ করবেন। আপনি যা করছেন, কি কি শিখলেন, এই জিনিসগুলো একটু রিসার্চ করে দেখবেন, দেখবেন অনেক কিছু জানছেন। এই যে সেমিনারগুলো আপনাদের হইতেছে, এখানে কিন্তু আমরা জাস্ট আপনাদের ফ্রি ভ্যালু দিতেছি এমন না, এখানে আপনাদের অনেক অ্যাডভান্স জিনিসও কিন্তু শিখাচ্ছি। আজকে রাত্রে আপনাদের যে ক্লাসটা হবে এটা কিন্তু অনেক অ্যাডভান্স একটা ক্লাস থাকবে, ইনফ্লুয়েন্সার রিসার্চ। নেক্সট ডে হচ্ছে আপনাদের একটা ল্যান্ডিং পেজের ক্লাস থাকবে সম্ভবত, এরপর হচ্ছে ফেসবুক অ্যাড, ওগুলা নিয়ে থাকবে। যাই হোক, এই যে এক্সপ্লোর করবেন হোমওয়ার্ক গুলো, আমরা যে আপনাদেরকে বলি এক্সপ্লোর করতে, এক্সপ্লোর করতে বলা মানে এই না যে আপনি শুধুমাত্র দেখে দেখে রেখে দিলেন। প্রত্যেকটা জিনিস ভালোভাবে এক্সপ্লোর করবেন। এক্সপ্লোর করবেন বলতে আপনি হচ্ছে বুঝবেন, এই যে একটা অপশনে ক্লিক করছেন, এই যে ফেসবুক অথেন্টিকেটর অ্যাপটা যে আপনাদেরকে আমরা ব্যবহার করতে বলছি, এটা আমরা বলিই নাই যে এটা করতে হবে বা কিছু, এটা আমরা অপশনাল হিসেবে দিচ্ছি, চাইলে করতে পারেন, না করতে না করলেও সমস্যা নাই। কিন্তু আপনারা কি এটা রিসার্চ করে দেখছেন যে এই অ্যাপটা করলে কি কি হবে বা কি না হবে? এগুলো কেউ কি ইউটিউবে ভিডিও দেখছেন? আপনারা কেউ কি এটা নিয়ে রিসার্চ করছেন গুগলে বা ইউটিউবে কোথাও? তারপরে এই যে আপনাদেরকে যে এত কিছু শেখানো হইলো, এই যে প্রফেশনাল মুড অন করা, গেট মোর ভিডিও ভিউজ, ফলোয়ার অ্যাড রান, গুগল অথেন্টিকেটর অ্যাপ, এই জিনিসগুলো কেউ কি রিসার্চ করছেন ক্লাসের বাইরেও, নাকি শুধুমাত্র অপশনগুলো দেখে রেখে দিছেন? এক্সপ্লোর করতে বলছে মানে এই না যে অপশনগুলো দেখে রাখবেন, প্রত্যেকটা অপশন চেক করবেন, কোনটার কি কাজ, কোনটা করলে কি হচ্ছে না হচ্ছে, কি কি বুঝবেন আপনারা, বা এই অপশনগুলো যে আপনি ইউজ করতেছেন কেন ইউজ করতেছেন, এটা করলে আপনার কি লাভ হবে, অথেন্টিকেটর অ্যাপটা যে আপনি ইউজ করবেন কিভাবে করতে হবে, বা এই অ্যাপটা কখনো আপনার কাছে অ্যাক্সেসটা নাই তখন আপনি কি করবেন। এই জিনিসগুলো তো আপনাকে জানতে হবে, ঠিক না। এগুলা নিয়ে রিসার্চ করবেন, প্রত্যেকটা টপিকে ভালোভাবে রিসার্চ করে তারপরেই হচ্ছে যে আপনারা হোমওয়ার্কটা সাবমিট করবেন। ওখানে ক্যাপশনের প্রয়োজনে লিখেও দিবেন যে আমি এই বিষয়গুলো নিয়ে রিসার্চ করেছি, এটা থেকে নতুন নতুন এই বিষয়গুলো জেনেছি, এগুলো আপনারা জানাবেন। আচ্ছা, তো চলুন আপনাদের হোমওয়ার্ক গুলো একটু দেখা যাক। আপনারা কে কে হোমওয়ার্ক করছেন একটু কমেন্ট করে জানান। আর কেউ যদি এই বিষয়গুলো এক্সপ্লোর না করে থাকেন, সবাই আজকে এক্সপ্লোর করবেন, ঘাটাঘাটি করবেন, রিসার্চ করবেন, কি বিষয় আদি কি করছেন কি শিখছেন এগুলো জানবেন, বুঝছেন।
শুধুমাত্র ক্লাস দেখলেন রেখে দিলেন রাখলেই হবে না। এখান থেকে যে এত কিছু শিখতেছেন এই জিনিসগুলো অন্তত নিজের কাজে লাগান। আচ্ছা, সবাই আপনাদের স্টুডেন্ট আইডি আর ব্যাচ নংটা বলেন, আমি এখন আপনাদের হোমওয়ার্কটা চেক করব। মরিয়ম আক্তার, উনার স্টুডেন্ট আইডি হচ্ছে 116526। দেখি উনি কি করছেন। আচ্ছা, উনি দেখেন প্রফেশনাল মোড অন করছেন, উনি হোমওয়ার্ক সাবমিট করছেন। আচ্ছা ঠিক আছে, প্রফেশনাল বুস্ট এক্সপ্লোর করছেন, অ্যাড তৈরি করছেন, অথেন্টিকেটর অ্যাপ সেট আপ করেছে। আচ্ছা, অথেন্টিকেটর অ্যাপটা আপনারা সেট আপ না করলেও সমস্যা নেই, কিন্তু এটা একটু বিষয়টা জানবেন, ঠিক আছে? এটার উপকার অপকারিতা এই জিনিসগুলো একটু জেনে নেবেন। মিস মরিয়ম আক্তার, আপনি হচ্ছে হোমওয়ার্ক যে সাবমিট করছেন, প্রফেশনাল মোড অন করছেন, শুধু এইটার স্ক্রিনশটটাই দিয়েছেন। আপনি যে গেট মোর ভিউজ এর, গেট মোর ফলোয়ার্স এই অপশনগুলো যে আপনি এক্সপ্লোর করছেন, অ্যাডভার্টাইজ অপশন থেকে যে অ্যাড তৈরি করছেন, এগুলো তো আপনি সাবমিট করেন নাই। আপনি ইম্পর্টেন্ট পার্ট গুলো দিয়েছেন, ঠিক আছে, এই সব কিছুই ঠিক আছে, কিন্তু বাকি কাজগুলোরও স্ক্রিনশট দিতে হবে, বুঝছেন? আমরা ওনাকে একটা ফিডব্যাক দিয়ে দেই যে ঠিক আছে, বাকি যে কাজগুলো করছেন। আচ্ছা, তারপর হচ্ছে রিয়াজ আহমেদ, উনার স্টুডেন্ট আইডি হচ্ছে 131871। উনি কি করছেন দেখি, উনি হচ্ছে ক্লাসের শর্ট ক্লিপ গুলা দিয়েছেন, ঠিক আছে। উনি হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড এগুলো অন করছেন, ঠিক আছে, গুড জব। তারপরে হচ্ছে কে আছেন, রাফসান আরিয়ান, উনার স্টুডেন্ট আইডি হচ্ছে 150239। উনি কি করছেন দেখি, রাফসান আরিয়ান, একসাথে করেছি, প্রফেশনাল মোড অন করা, যে কোনো পোস্ট সিলেক্ট করে গেট মোর ভিউজ, ঠিক আছে, দেখি একটু ওনার গুলো। আপনারা কিন্তু এই কাজগুলো ফোন থেকেও করতে পারেন, এগুলোর জন্য যে আপনাদের বেসিক কাজের জন্য যে আপনাদের ল্যাপটপ লাগবে এরকম না, এগুলো আপনারা ফোন থেকে ইজিলি করতে পারবেন। ইন্টারফেস কিন্তু সেম, আলাদা কিছু না, অপশনগুলো সেমই। ওনার হোমওয়ার্কটা ঠিক আছে, পারফেক্ট। আচ্ছা, এখানে একটু বানান ভুল হয়েছে। তারপরে হচ্ছে কে আছেন, এমডি নুমান আহমেদ, উনার স্টুডেন্ট আইডি হচ্ছে 50277। উনি কি করছেন দেখি। আপনার আজকের হোমওয়ার্ক কোথায় এমডি নুমান আহমেদ? আপনি তো আজকে কোনো হোমওয়ার্ক সাবমিট করেন নাই, আপনাদের কালকে যে হোমওয়ার্ক গুলো দেওয়া হয়েছে ওগুলো তো আপনি সাবমিট করেন নাই। আচ্ছা, তারপর হচ্ছে আবৃত্তি কলি, উনার স্টুডেন্ট আইডি হচ্ছে 51066।
উনি কি করছেন দেখি, উনি হচ্ছে সম্ভবত ক্যানভার হোমওয়ার্ক বা এআই এর হোমওয়ার্ক সাবমিট করছেন। আপনারা কালকের যে হোমওয়ার্ক গুলো করছেন ওগুলো দেন। তারপর ইফতেখার হোসেন পাটোয়ারি, ওনার স্টুডেন্ট আইডি হচ্ছে 135402। উনি কি করছেন দেখি। ঠিক আছে, ওনার হোমওয়ার্কটা ঠিক আছে, আমরা এখানে একটা ফিডব্যাক দিয়ে দিই। সবকিছু ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে মাজহারুল ইসলাম, ওনার স্টুডেন্ট আইডি হচ্ছে 152660। আপনারা এই হোমওয়ার্কের এই যে সাপোর্ট ক্লাসটা হচ্ছে শেয়ার করে রাখেন, ঠিক আছে? আপনাদের সবার প্রোফাইলে কিন্তু এটা পরবর্তীতে আপনারা পেয়ে যাবেন, কারণ আমি কিন্তু ক্লাসের প্রথম দিকে আপনাদের সাথে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। তো সেই আলোচনাগুলো আপনারা যদি শুনেন আপনাদের অনেক কাজে আসতে পারে, অনেক কিছু বুঝতে পারেন যেগুলো হচ্ছে আপনারা কালকে ক্লাসে বোঝেন ওই জিনিসগুলো হয়তো বা আপনাদের ক্লিয়ার হইতে পারে। আচ্ছা, মাজহারুল ইসলাম উনি আজকে হোমওয়ার্ক সাবমিট করছেন, উনি তিনটা টাস্কের তিনটা ধাপ সফলভাবে করছেন, এখানে উনি উল্লেখ করছেন, একটু দেখি। প্রফেশনাল মুড, অ্যাডস এ বুস্ট করছেন। আচ্ছা, এগুলো ঠিক আছে। ওনাকে আমরা গুড দিয়ে দিই যেহেতু উনি সবকিছু করছেন। আচ্ছা, তারপর হচ্ছে তানিয়া জাহান, ওনার স্টুডেন্ট আইডি হচ্ছে 132804। উনি কি করছেন দেখি, উনিও হচ্ছে বলছেন প্রফেশনাল মুড অন করছেন, গেট মোর ভিউজ এটা করছেন, গেট মোর ভিডিও ভিউজ এখান থেকে বুস্ট অপশন এক্সপ্লোর করছেন, অথেন্টিকেটর অ্যাপ এগুলো সবকিছুই করছেন। আচ্ছা, এটা একটু দেখি। প্রফেশনাল মুড অন করছেন। আচ্ছা, ঠিক আছে, ওনাকে আমরা একটা ফিডব্যাক দিয়ে দিই, গুড ওয়ার্ক। তারপর হচ্ছে মিস অলিভিয়া, ওনার স্টুডেন্ট আইডি হচ্ছে 151633। উনি কি করছেন দেখি। মিস অলিভিয়া হচ্ছেন প্রফেশনাল মুড, গেট মোর ভিডিও ভিউজ, ফলোয়ার্স এইসব কিছুই করছেন, আমরা একটু চেক করে দেখি। দেখেন, সবাই কিন্তু মোবাইল দিয়ে কাজ করছে, তো আপনারা যারা বলবেন যে আমার ল্যাপটপ নাই, আমার কম্পিউটার নাই, এখানে কিন্তু সবাই এই কাজগুলো মোবাইল থেকে করছে, বুঝতে পারছেন? তো এইসব অজুহাত না দিয়ে মোবাইল থেকে প্র্যাকটিস করেন। ওনাকে আমরা একটা ফিডব্যাক দিয়ে দিই, গুড জব, কিপ ইট আপ। যেহেতু উনি সবকিছু ঠিকভাবে করতে পারছেন। এখন পর্যন্ত যাদের হোমওয়ার্ক দেখলাম সবাই মোটামুটি সবগুলো টাস্কই ফুলফিল করছেন, একজন দুইজন দুইজন ছাড়া। তারপর তানিয়া জাহান, মিস তানিয়া জাহান, উনার স্টুডেন্ট আইডি হচ্ছে 132804, উনার হোমওয়ার্কটা সম্ভবত দেখে ফেলছি। তারপর আজমাইন ইকতেদার, উনার স্টুডেন্ট আইডি হচ্ছে 1526। উনি কি করছেন একটু দেখি। আজমাইন ইকতেদার, উনি প্রফেশনাল মুড অন করছেন, গেট মোর ভিডিও ভিউজ এখান থেকে গোল নিয়ে বুস্ট অপশন গুলো এক্সপ্লোর করছেন, আমরা একটু চেক করি। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে শাহজাদি মিম, মিস শাহজাদি মিম, উনি হচ্ছে ওনার স্টুডেন্ট আইডি হচ্ছে 112566।
উনি কি করছেন আমরা একটু সেটা দেখি। উনি হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট গুলো ক্লিপ আকারে দিচ্ছেন, প্রফেশনাল মুড অন করছেন, বুস্ট করছেন। ঠিক আছে। আচ্ছা, আপনারা হচ্ছে অনেকে হোমওয়ার্ক করতেছেন কিন্তু হোমওয়ার্ক সাবমিট করছেন ঠিকই, হোমওয়ার্কের নিয়মগুলা ঠিকঠাক মানেন নাই। আপনারা নিয়মগুলো একটু ভালোভাবে পড়বেন। আমি আপনাদেরকে একবার দেখাই, দেখেন। পোস্ট করার নিয়মটা কি, দুইটা আলাদা আলাদা পোস্ট করতে হবে। হোমওয়ার্ক দুইটা আলাদা আলাদা পোস্ট করতে হবে। দুই টাইপের হোমওয়ার্ক দিতে হবে, মানে দুইটা টাইপের হোমওয়ার্ক দিবেন। একটা হচ্ছে ক্লাসের ইম্পর্টেন্ট যে শর্ট ক্লিপ গুলা, ওগুলা। আর একটা হচ্ছে যে হোমওয়ার্কটা দেওয়া হবে ওইটা। টোটাল দুইটা হোমওয়ার্ক আপনারা দুইবারে সাবমিট করবেন। ক্লাসের যেই জিনিসগুলো আপনাদের ইম্পর্টেন্ট মনে হবে সেগুলা ফোনের ক্যামেরা, ফোনের স্ক্রিন রেকর্ডার দিয়ে রেকর্ড করবেন, রেকর্ড করে ওইটা দিবেন, সাথে হচ্ছে হোমওয়ার্কটাও দিবেন। আর সবাই কিন্তু আপনাদের স্টুডেন্ট আইডি আর ব্যাচ নাম্বারটা উল্লেখ করবেন। স্টুডেন্ট আইডি আর ব্যাচ নাম্বারটা কিভাবে পাবেন, আমাদের এসএডমিটি ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন। যাদের রেজিস্ট্রেশন করা নাই ওয়েবসাইটে, তারা রেজিস্ট্রেশন করবেন, দেখবেন হচ্ছে আপনাদেরকে স্টুডেন্ট আইডিটা দিয়ে দিবে। তারপর দেখেন প্রত্যেকটা পোস্টে আপনাদের কিন্তু এই যে এসআরড্রিমাইটি, হ্যাশট্যাগ এসআরড্রিমাইটি, হ্যাশট্যাগ এসআরড্রিমাইটি ফ্রি সেমিনার, এসআরড্রিমাইটি হোমওয়ার্ক, এই হ্যাশট্যাগ গুলো থাকতে হবে। প্রয়োজনে আপনারা একটা টেমপ্লেট বানিয়ে নেবেন। কিভাবে টেমপ্লেটটা বানাবেন দেখেন। এই যে নেম, নেমটা হচ্ছে আপনার নাম, আপনার নাম দিবেন এখানে, XYZ। তারপরে হচ্ছে মেন্টর নাম, যিনি ক্লাস নেবেন উনার নাম দিবেন। তারপর হচ্ছে ক্লাস টপিক, আপনার ওই দিন কোন ক্লাসে কোন টপিকে ক্লাস নেওয়া হয়েছে সেই ক্লাস, সেই টপিকটা দিবেন। তারপর হচ্ছে আপনারা আপনাদের স্টুডেন্ট আইডি বা ব্যাচ। যদি ব্যাচ নং না থাকে কোনো সমস্যা নাই, স্টুডেন্ট আইডিটা দিলেই হবে। এরকম করে আপনারা একটা ফরম্যাট রেডি করে নেবেন, বুঝছেন? আপনাদের নাম, স্টুডেন্ট আইডি, ব্যাচ নং, এগুলো রাখবেন। সাথেই যে হ্যাশট্যাগ এসওডিএমআইটি, এসওডিএমআইটি ফ্রি সেমিনার, হ্যাশট্যাগ এসওডিএমআইটি হোমওয়ার্ক, এই হোমওয়ার্ক গুলো সহ একটা ফরম্যাট নিজেরা রেডি করে নেবেন, বুঝছেন? এই যে এরকম একটা ফরম্যাট আপনারা রেডি করে নেবেন। এই ফরম্যাট অনুযায়ী পোস্ট করবেন। আচ্ছা, আপনাদেরকে এই ফরম্যাটটা হচ্ছে আমি এখানে দিয়ে দিব, সমস্যা নেই। আমাদের গ্রুপে এই ফরম্যাটটা আপনাদের দিয়ে দেওয়া হবে, আপনারা এই অনুযায়ী পোস্ট করে নেবেন। আচ্ছা, এরপরে হচ্ছে আসমা আনোয়ার, উনার স্টুডেন্ট আইডি হচ্ছে 761106। উনি কি করছেন দেখি। মিস আসমা আনোয়ার, উনি হচ্ছে আজকের হোমওয়ার্ক তো সাবমিট করেন নাই মনে হয়। মিস আসমা আনোয়ার, আপনি হচ্ছে আজকের হোমওয়ার্কটা সাবমিট করেন নাই, যে প্রফেশনাল মুডে নেওয়া ওই বিষয়গুলো দেখাইতে হবে, বুঝছেন? ওগুলো তো আপনি এখানে দেন নাই। তারপর কে আছেন দেখি। শোয়েব আহমেদ, আপনার স্টুডেন্ট আইডি হচ্ছে 153038। আপনি কি কি করছেন? আপনার হোমওয়ার্কটা ঠিক আছে, আমরা ওনাকে একটা ফিডব্যাক দিয়ে দিলাম। আচ্ছা, তারপর কে আছেন? শাহজাদি মিম, আপনার স্টুডেন্ট আইডি হচ্ছে 112566। লাইভটা আপনারা সবাই শেয়ার করে আপনাদের প্রোফাইলে রেখে দিবেন। আচ্ছা, ওনার হোমওয়ার্কটা সম্ভবত আমি দেখে ফেলছি একবার। তারপরে হচ্ছে কে আছেন দেখি। জয় ঘোষ, ওনার স্টুডেন্ট আইডি আচ্ছা দেন নাই উনি। মিজানুর কাশেম চৌধুরী, ওনার স্টুডেন্ট আইডি হচ্ছে 152857।
উনি কি করছেন দেখি, উনি তো আর হোমওয়ার্ক দেনই নাই, এটা ওনার কালকের হোমওয়ার্ক, আজকের হোমওয়ার্ক তো নাই ওনার। আপনারা যারা যারা হোমওয়ার্ক করছেন আর যাদেরটা আমি এখনো দেখি নাই, তারা হচ্ছে স্টুডেন্ট আইডিটা এখানে কমেন্ট করে জানান, আমি কিন্তু আপনাদের হোমওয়ার্ক গুলো এখন দেখতেছি। মিস সামিহা শাহিন পৃথু, উনার স্টুডেন্ট আইডি হচ্ছে 15 31 22। উনি কি করছেন দেখি, প্রি সেমিনার হোমওয়ার্ক সাবমিশন, আচ্ছা। প্রফেশনাল মুড অন করছেন, সবকিছুই করছেন দেখতেছি। ঠিক আছে। আর ক্লাসের ক্লিপ এইভাবে একসাথে দিবেন না, আলাদা করে দিবেন। সাবমিট করবেন। আচ্ছা, একজন হচ্ছে জেসমিনা, উনার স্টুডেন্ট আইডি হচ্ছে 15 31 17, উনার হোমওয়ার্কটা আমরা একটু দেখি। উনি কি করছেন, উনি প্রফেশনাল মুড অন করছেন, এগুলো এক্সপ্লোর করছেন। ঠিক আছে, সবকিছু উনার ঠিক আছে, এখানে উনি হচ্ছে হোমওয়ার্ক ক্লিপও দিছেন। গুড জব। আচ্ছা, তারপরে হচ্ছে কে আছেন আপনারা দেখি, আপনারা সবাই হোমওয়ার্কটা যে সাবমিট করছেন অ্যাপ্রুভ হবে, অ্যাপ্রুভ নিয়ে এত টেনশন করিয়েন না, সমস্যা নাই। আপনারা যারা গ্রুপের রুলস গুলো মেনে হোমওয়ার্ক পোস্ট করতেছেন তাদের হোমওয়ার্ক গুলো কিন্তু অ্যাপ্রুভ করা হবে। আমাদের টিম হচ্ছে আপনাদের সবার হোমওয়ার্ক অ্যাপ্রুভ করতেছে, একটু ওয়েট করেন, ধৈর্য ধরেন, সমস্যা নাই, আমি আসি, আমি আপনাদের হোমওয়ার্ক দেখতে দেখবো, সমস্যা নাই। আর আজকে হচ্ছে আপনারা কালকের হোমওয়ার্কটা, মানে কালকে রাতে আপনাদের যে ক্লাসটা হয়েছে সেই ক্লাসের হোমওয়ার্ক সাবমিট করেন, আগের ক্লাসের গুলো আমি এখন কেন দেখবো বলেন? এখানে তো আপনার অনেক স্টুডেন্ট আছেন যারা হোমওয়ার্ক সাবমিট করছেন, সবারটা তো দেখতে হবে। সবাই একটু কমেন্ট করে আপনাদের স্টুডেন্ট আইডিটা দেন তো, আমি আপনাদের সবার হোমওয়ার্ক গুলো চেক করতেছি, যারা যারা হোমওয়ার্ক সাবমিট করছেন সবাই স্টুডেন্ট আইডিটা এখানে কমেন্ট করেন। আর ক্লাসগুলো হচ্ছে শেয়ার করে রেখে দেন, ঠিক আছে, এটা আপনাদের পরবর্তীতে কাজে লাগবে। আপনাদের স্টুডেন্ট আইডিটা এখানে কমেন্ট করেন, আমি আপনাদের হোমওয়ার্ক গুলো চেক করব। আচ্ছা, লাবণী আক্তার, উনার স্টুডেন্ট আইডি হচ্ছে 15 45 30।
ওনারটা তো আসতেছে না। মিস সুফিয়া খানম, ওনার স্টুডেন্ট আইডি হচ্ছে 153182। দেখেন আপনারা তো অনেক স্টুডেন্ট, তো সবার হোমওয়ার্ক তো সেইভাবে একসাথে দেখা পসিবল না, তাও আমরা চেষ্টা করতেছি আমরা যাতে সবার হোমওয়ার্কটা দেখতে পারি। তো আপনারা দেখেন কার হোমওয়ার্কের কোথায় আমরা কি ফিডব্যাক দিচ্ছি সেগুলো ভালোভাবে খেয়াল করেন। এতে করে কিন্তু আপনারা নিজেদের ভুলগুলোও বুঝতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, মিস সুফিয়া খানম উনি কি হোমওয়ার্ক করছেন দেখি। উনি তো আজকের হোমওয়ার্কটা সম্ভবত সাবমিট করেন নাই। না, ওনার এখানে হচ্ছে কালকেরটা। তারপর হচ্ছে আবৃত্তি কলি, ওনার স্টুডেন্ট আইডি হচ্ছে 510651051066। উনিও সেম আজকেরটা হচ্ছে উনি করেন নাই। এমডি হাসান, ওনার স্টুডেন্ট আইডি হচ্ছে 155353। ওনার এখানেও নাই। আচ্ছা, আপনারা কেউ কি আর হোমওয়ার্ক সাবমিট করেন নাই আজকে হোমওয়ার্ক? সবাই কমেন্ট করেন আপনাদের স্টুডেন্ট আইডি। আর না হলে এখন আমি হচ্ছে আপনাদের প্রবলেম গুলো সলভ করতে চলে যাই, যে কার কি প্রবলেম আছে ওগুলা কমেন্ট করেন, আমি ওগুলো দেখতেছি। আচ্ছা, একজন বলছেন ওনার মায়ের অ্যাকাউন্ট আগে অ্যাড করে ফেলেছি ভুলে, এখন অ্যাকাউন্টটা রিমুভ করা যাচ্ছে না, আমার ট্যাক্স আইডিও অ্যাড হচ্ছে না, এখন আমার করণীয় কি? আচ্ছা, আপনি মিস্টার ইফতেখার হোসেন পাটোয়ারি, আপনি এক কাজ করেন, ফেসবুক সাপোর্টে মেসেজ দিবেন। ফেসবুক সাপোর্টে মেসেজ দিলে ওখান থেকে হচ্ছে যে তারা আপনাকে আপডেট করার বিষয়টা বলবে। তাবিহা তাবাসসুম, ওনার স্টুডেন্ট আইডি হচ্ছে 587973। তাবিহা তাবাসসুম উনি হচ্ছে কি করছেন দেখি, উনি হয়তো সবগুলাই করছেন। ঠিক আছে, আমরা ওনাকে একটা ফিডব্যাক দিয়ে দিই যে সবকিছু ঠিক আছে। প্র্যাকটিস করতে থাকুন, স্যার প্র্যাকটিস করবেন, তাহলে ভালো করতে পারবেন। আচ্ছা, একজন বলছেন যে আইডি লক লক রাখলে নাকি পোস্ট কম সংখ্যক মানুষের কাছে পৌঁছায়। আইডি এবং প্রোফাইল পার্থক্য এবং কোনটাতে কি ফ্যাসিলিটি জানাবেন দয়া করে। আইডি আর প্রোফাইল একই বিষয়, ঠিক আছে। আইডি হচ্ছে এই যে আমাদের ফেসবুক, সবার তো ফেসবুক আইডি আছে ঠিক না, এটাই ফেসবুক আইডি। আবার আপনার প্রোফাইলটা হচ্ছে কি, এই যে ধরেন এটাকেই কিন্তু ফেসবুক প্রোফাইল বলা হয় এখন, যদিও প্রোফাইল ধরেন এই যে ক্লিক করে এই যে দেখবেন এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল। ঠিক আছে, এইটা হচ্ছে প্রোফাইল, যেখানে আসছে আপনি আপনার অ্যাবাউট এই সব কিছু অ্যাড করতে পারবেন, এই সব কিছু দেখতে পারবেন, সেটিংস। এইটা হচ্ছে আপনার প্রোফাইল, যে আপনার কয়টা ফলোয়ার্স আছে, কয়টা ফ্রেন্ড আছে, আপনি পোস্ট করবেন, এই জিনিসগুলো দেখবেন, এটাই প্রোফাইল। আইডিও সেম, আলাদা কিছু না। আর আইডি লক রাখলে হয় কি, আপনার শুধুমাত্র ফেসবুক ফ্রেন্ড যারা, যারা আপনার ফেসবুক ফ্রেন্ড তারাই আপনার পোস্ট দেখতে পারবে, ফেসবুক ফ্রেন্ডের বাইরে অন্য কেউ আপনার পোস্ট দেখতে পারবে না। আচ্ছা, এমএসটি ঝর্ণা উনি বলছেন যে স্টুডেন্ট আইডি এবং ব্যাচ নম্বর কিভাবে পাবো দেখিয়ে দিন প্লিজ। আচ্ছা, স্টুডেন্ট আইডি আর ব্যাচ নম্বরটা আপনারা কিভাবে পাবেন আমি এটা একটু আপনাদেরকে দেখাই দিই। আপনারা হচ্ছে এসআর ডিমাইটি ওয়েবসাইটে চলে যাবেন। এসআর ডিমাইটি,
দেখেন, আপনারা সবাই লিখবেন যে srdreamit.com, এই ওয়েবসাইটটাতে যাবেন। srdreamit.com এ আসার পর এখানে অলরেডি আমার অ্যাকাউন্টটা লগ ইন করা আছে, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে যে আমি এখানে ক্লিক করলে আমার প্রোফাইলটা মানে দেখাবে, যে দেখাচ্ছে যেখানে আমার প্রোফাইলটা ভিউ করার জন্য। তো আমি আপনাদেরকে এটা লগ আউট করে দেখাই একবার। দেখেন, এখানে এই যে ইমেল আর পাসওয়ার্ড নিচে আসলে দেখবেন হচ্ছে আপনাদের এখানে, আমার এখানে সাইন আপ অপশন বা আপনাদের এখানে হচ্ছে রেজিস্টার অপশন থাকবে। তো আপনারা ওইখানে ক্লিক করবেন, সাইন আপ বা রেজিস্টারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এনআইডি বা বার্থ সার্টিফিকেট অনুযায়ী আপনারা এখানে আপনাদের নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, পাসওয়ার্ড দিবেন। নাম দিবেন আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী। তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, আপনাদের ভ্যালিড অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস দিবেন, যে ইমেলে আপনাদেরকে ইমেল করলে পাবো আমরা, এরকম একটা ইমেল অ্যাড্রেস দিবেন। ফোন নাম্বারও অ্যাক্টিভ ফোন নাম্বার দিবেন, যে ফোন নাম্বারে আমরা কল করলে আপনাকে পাবো। তারপর একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করলে আপনার ফোনে হয়তো কোড যাবে, কোডটা দিয়ে এখানে লগ ইন করে নিবেন। আর লগ ইন করার সাথে সাথেই আপনাদের একটা স্টুডেন্ট আইডি দিয়ে দিবে, ওইটাই হচ্ছে আপনার স্টুডেন্ট আইডি। আচ্ছা, একজন জিজ্ঞেস করছেন যে আইডি বুস্ট বা অ্যাড রান করে ফলোয়ার নিলে কি মনিটাইজেশন পাইতে প্রবলেম হয়? আইডি বুস্ট বা অ্যাড রান করে আপনি যদি ফলোয়ার্স নেন, এই ক্ষেত্রে আপনার মনিটাইজেশনের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। কিন্তু আপনি যদি মনিটাইজেশনের ওয়াচ টাইমটা অ্যাড রান করে, ভিডিওতে অ্যাড রান করে ভিডিও ভিউজ বাড়ান অথবা ভিডিও ওয়াচ টাইম বাড়ান, সেটা কাউন্ট করবে না, শুধু ফলোয়ার্স এরটা কাউন্ট করবে। আর কার কি প্রবলেম আছে একটু কমেন্ট করে জানান। আপনাদের আর কারোর কোনো প্রবলেম থাকলে কমেন্ট করে জানান। আচ্ছা, একজন জিজ্ঞেস করছেন ফলোয়ার বাড়ানোর উপায় কি। ফলোয়ার বাড়াইতে হইলে আপনাকে আপনার আইডিতে রেগুলার অ্যাক্টিভ থাকতে হবে, কোয়ালিটি ফুল কন্টেন্ট করতে হবে, সঠিক স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে, হ্যাশট্যাগ এগুলা প্রপারলি ইউজ করতে হবে, অ্যাড রান করতে পারেন। যদি ইনস্ট্যান্ট ফলোয়ার্স চান, যে খুব দ্রুত আমার প্রোফাইল বা পেজে হচ্ছে ফলোয়ার বাড়ুক, তাহলে অ্যাড রান করবেন। আর যদি চান যে না ঠিক আছে আমি অর্গানিক ওয়েতে আমার পেজের ফলোয়ার বাড়াবো, সেক্ষেত্রে রেগুলার ভ্যালুয়েবল পোস্ট করবেন, যেই পোস্ট করলে মানুষের উপকার হয় বা মানুষ আপনার পোস্ট দেখে ভ্যালু পায়, এরকম ধরনের পোস্ট রেগুলার করবেন, হ্যাশট্যাগ ইউজ করবেন। এভাবে হচ্ছে অর্গানিক ওয়েতে আপনি ফলোয়ার্স বাড়াইতে পারেন। আচ্ছা, একজন বলছেন যে উনি প্রফেশনাল মোড অন করেছিল আগেই, এখন বুস্ট অপশন বা অ্যাডভার্টাইজ অপশনটা নেই, আগে ছিল, এখন ওইটা কোথায় পাবো? আচ্ছা, আপনি ভালোভাবে চেক করে দেখবেন যে আপনার প্রফেশনাল মোডটা অন করা আছে কিনা। ঠিক আছে, যদি অন করা থাকে তাহলে পোস্টের নিচে দেখবেন ওই বুস্ট অপশন থাকবে, আর না হলে প্রফেশনাল প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলে দেখবেন অ্যাডভার্টাইজ অপশনটা পাবেন, ওখান থেকে করতে পারবেন, সমস্যা নেই। আব্দুল করিম উনি বলছেন যে প্রফেশনাল মোড অন করার পর পোস্ট এর নিচে ইনসাইট আনেবল দেখাচ্ছে কেন? আচ্ছা, সব রকমের পোস্ট আপনি যখন, সব রকমের পোস্টের নিচে ইনসাইটটা দেখায় না, কিছু কিছু পোস্টের ক্ষেত্রে একটু আনেবল দেখায়। অনেক সময় ফেসবুক বাক্সের কারণেও আনেবল দেখায়, আবার অনেক সময় আপনি যদি অন্য কারোর পোস্ট হচ্ছে রিশেয়ার করেন, সেক্ষেত্রে আনেবল দেখায়। আচ্ছা, একজন জিজ্ঞেস করছেন কত ফলোয়ার থাকলে কন্টেন্ট কন্টেন্ট মনিটাইজেশনটা দেয়। কন্টেন্ট মনিটাইজেশনের ক্ষেত্রে আসলে এখন পর্যন্ত তেমন কোনো ফেসবুক রিকোয়ারমেন্ট দেয় নাই যে আপনার এই বিষয়গুলো থাকতে হবে। কন্টেন্ট মনিটাইজেশন পাইতে হলে আপনাকে রেগুলার পোস্ট করতে হবে, রেগুলার অ্যাক্টিভ থাকতে হবে, ভ্যালুয়েবল পোস্ট করতে হবে, ইমেজ ফরম্যাটে, ইমেজ ফরম্যাট, তারপর নর্মাল টেক্সট ফরম্যাট, ভিডিও, রিলস, স্টোরি, প্রতিদিন এই কাজগুলো করতে হবে। ঠিক আছে, প্রতিদিন পোস্ট করে যেতে হবে, প্রতিদিন স্টোরি দিতে হবে, প্রতিদিন পোস্ট করেন, মানে বেশি বেশি করে অ্যাক্টিভ থাকেন, ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করেন, অরিজিনাল কন্টেন্ট দেন। তাহলে দেখবেন যে ফেসবুক যদি মনে করে আপনি এলিজিবল, তাহলে হচ্ছে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দিবে। আর না হলে 31 অগস্টের পর ফেসবুক হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কিছু রুলস দিবে।
কিছু রিকোয়ারমেন্ট দিয়ে দিবে, তো ওই রিকোয়ারমেন্ট গুলো তখন ফিল আপ করতে পারলে এমনিতে আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে পেয়ে যাবেন। যাই হোক, আজকের জন্য এই পর্যন্তই। আশা করি আপনারা সবাই বিষয়গুলো ক্লিয়ার। আর দেখেন, এই হোমওয়ার্ক গুলো আপনাদের কাছে যদি ছোট করে মনেও হয়, এগুলা কিন্তু ভবিষ্যতে আপনাদের বড় ক্লায়েন্ট হ্যান্ডেল, মার্কেটিং, বাজেট রিডিং, সেলস স্ট্র্যাটেজি বোঝার বেসিক জিনিস, ঠিক আছে? আপনারা যখন এসব নিয়ে কাজ করবেন অ্যাডের, তখন কিন্তু এই যে বেসিক জিনিসগুলো যদি আপনারা না জানেন, ওই ক্ষেত্রে কিন্তু আপনারা করতে পারবেন না। এগুলো আপনাদেরকে আগে শিখতে হবে, বুঝছেন? বেসিক জিনিসগুলো আপনাদের জানতে হবে, তারপরে আপনারা বড় বড় কাজগুলো করতে পারবেন বা আরো কঠিন কাজগুলো করতে পারবেন। যে কোনো কিছুই আপনি যখন একটা বাড়ি যখন আপনি করেন, বাড়ি করার পূর্বে কিন্তু আপনার ওই বাড়ির ভিতটা করতে হয়, বাড়ির ভিত করার পরে কিন্তু আপনি বিল্ডিংটা তুলেন, ঠিক না? তো সেই জন্য এই ছোটখাটো কাজগুলো আপনাদের আগে জানতে হবে, তারপরে হচ্ছে মেইন কাজগুলো আপনারা শিখতে পারবেন। যেমন ধরেন, একটা সুপার হিরো যেমন হালকা ওয়ার্ম আপ দিয়েই শুরু করে মানুষদের বাঁচাইতে, সিনেমাতে আমরা যেমনটা দেখি, আপনাদেরকেও এই স্টেপগুলোই সুপার ডিজিটাল মার্কেটার বানাবে। প্রথমে বেসিক জিনিসগুলো শিখবেন, শেখার পরে স্টেপ বাই স্টেপ আপনার রিসার্চ করবেন, আরো বিষয় করে জানবেন, প্র্যাকটিস করবেন। যখন দেখবেন আপনাদের এই ভিতটুকু স্ট্রং হয়েছে, তখনই আপনারা কিন্তু বড় বড় কাজগুলো করতে পারবেন। বা আপনারা যখন আপনারা হচ্ছে আহ, বাকি স্টেপ গুলো শিখবেন, তখন আপনাদের বুঝতে অনেক ইজি হবে। আচ্ছা, একজন হচ্ছে বলছে ওনার হোমওয়ার্ক অ্যাপ্রুভ হয়েছে। আচ্ছা, আপনার হোমওয়ার্কটা দেখি। আপনার হোমওয়ার্কটা দেখেই হচ্ছে আমি লাইভটা এখানে এন্ড করে দিব। আপনার স্টুডেন্ট আইডি হচ্ছে 50 27 7। উনি কি কি করছেন একটু আমরা দেখে নেই। ওনার সবকিছুই ঠিক আছে। প্র্যাকটিস করবেন, এই যে যে জিনিসগুলো আপনাদের শেখানো হয়েছে এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, বুঝতে পারছেন? আশা করি এই আজকের হচ্ছে হোমওয়ার্ক সাপোর্ট এই ক্লাসটাতে আপনারা অনেক কিছু বুঝতে পারছেন, এবং আপনাদের প্রবলেম গুলো যেগুলো ছিল এগুলো ক্লিয়ার হয়েছে। আচ্ছা, একজন বলতেছেন যে স্টুডেন্ট আইডি আর ব্যাচ নংটা কিভাবে নেবেন। এটা আমি এই লাইভ ক্লাসে দেখাই দিছি, আপনারা কিভাবে আপনাদের স্টুডেন্ট আইডিটা পাবেন। আপনারা হচ্ছে লাইভটা আরেকবার দেখে নেবেন, আর এই লাইভটা আপনারা আপনাদের প্রোফাইলে শেয়ার করে রাখবেন, যাতে করে পরবর্তীতে আপনাদের প্রয়োজন পড়লেই যাতে আপনারা লাইভটা অন করে ক্লাসটা দেখতে পারেন। আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।